আজকের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তোমাদের জন্য আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের গল্পের নাম বরফ যুগের অ্যাডভেঞ্চার্স, দ্য কোয়েস্ট ফর দ্য লস্ট ট্রেজার, রহস্যময় মানচিত্র, বরফে ঢাকা পৃথিবীতে। ম্যানি দ্য ম্যামথ বরফের নিচে লুকানো একটি প্রাচীন মানচিত্র আবিষ্কার করে। উত্তেজিতভাবে সে তার বন্ধুদের সিড দ্য স্লথ এবং ডিয়েগো দ্য সাবারটুথ টাইগারকে এর পিছনের রহস্য উদ্ঘাটন করতে জড়ো করে। মানচিত্রটি ক্রিস্টাল ক্যাভার্নের গভীরে সমাহিত একটি গুপ্তধনের প্রতিশ্রুতি দেয় এবং ত্রয়ী উত্তেজনা এবং চ্যালেঞ্জে ভরা একটি অ্যাডভেঞ্চারে যাত্রা শুরু করে। যাত্রার প্রস্তুতি ম্যানি, সিড এবং ডিয়েগো এলির সাথে দেখা করেন, একটি প্রাণবন্ত মহিলা ম্যামথ যে দলে যোগ দেয়। একসাথে তারা সরবরাহ সংগ্রহ করে এবং তাদের দক্ষতা অনুশীলন করে যাত্রার জন্য প্রস্তুত করে। সিড তার হাস্যকর বেঁচে থাকার টিপস চেষ্টা করে যখন ডিয়েগো তার তৎপরতা দেখায়। হিমায়িত বন, প্রচণ্ড তুষার ঢাকা গাছে ভরা একটি শ্বাসরুদ্ধকর হিমায়িত বনের মধ্য দিয়ে যাত্রা করার সময় বন্ধুরা একাধিক বাধার সম্মুখীন হয়। বরফের পিচ্ছিল প্যাচ এবং কৌতুকপূর্ণ আর্কটিক শিয়াল এড়িয়ে একটি হিমায়িত নদী পার হওয়ার জন্য তাদের অবশ্যই একসাথে কাজ করতে হবে। টিমওয়ার্ক এবং সংকল্পের মাধ্যমে তারা বনে নেভিগেট করে এবং বন্ধুত্ব ও সহযোগিতার গুরুত্ব শিখে। মন্ত্রমুগ্ধ স্নোফ্লেক, তারা একটি জাদুকরী তুষারকণার উপর হোঁচট খায় যা তাদের একটি সুন্দর স্বচ্ছতার মুহূর্ত দেয়, তাদের অতীত এবং ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি দেখায়। এই মনোমুগ্ধকর অভিজ্ঞতা ম্যানি এবং এলিকে আরও কাছাকাছি নিয়ে আসে কারণ তারা প্রেম এবং বন্ধুত্বের মূল্য উপলব্ধি করে। জলদস্যু পেঙ্গুইন, বরফের জলের কেন্দ্রস্থলে দলটি ক্যাপ্টেন ওয়াডলসের নেতৃত্বে দুষ্টু পেঙ্গুইনের একটি দলের মুখোমুখি হয়। এই অদ্ভুত পেঙ্গুইনগুলি তাদের নিজস্ব গুপ্তধনের সন্ধানে রয়েছে, তবে গুপ্তধনের মানচিত্র ভাগ করে নেওয়ার চেয়ে প্র্যাঙ্ক খেলতে বেশি আগ্রহী। ক্রিস্টাল গুহা, তাদের কৌতুকপূর্ণ প্রতিপক্ষকে পরাস্ত করার পরে দলটি অবশেষে ক্রিস্টাল ক্যাভার্নের প্রবেশদ্বারে পৌঁছে। গুহাটি অত্যাশ্চর্য, ঝকঝকে বরফের গঠন এবং সুন্দর স্ফটিক দিয়ে ভরা। যাই হোক, প্রবেশাধিকার পেতে তাদের অবশ্যই প্রবেশদ্বারে প্রাচীন ধাঁধার সমাধান করতে হবে। গুপ্তধনের অভিভাবক, গুহাগুলির অভ্যন্তরে তারা গার্ডিয়ানের সাথে দেখা করে, একটি প্রাচীন বরফ যুগের প্রাণী যা তাদের গুপ্তধন দাবি করার আগে তাদের যোগ্যতা প্রমাণ করার জন্য চ্যালেঞ্জ করে। প্রতিটি বন্ধুকে অবশ্যই তাদের ভয়ের মুখোমুখি হতে হবে এবং তাদের অনন্য প্রতিভা প্রদর্শন করতে হবে। সোনার বাইরে ধন, গার্ডিয়ানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বন্ধুরা অবশেষে গুপ্তধন উন্মোচন করে। যাই হোক, তারা বুঝতে পারে যে প্রকৃত ধন হল সেই বন্ধন যা তারা তাদের যাত্রা জুড়ে তৈরি করেছে। দুঃসাহসিক কাজ তাদের কাছাকাছি এনেছে এবং তাদের বন্ধুত্ব, দলবদ্ধ কাজ এবং অ্যাডভেঞ্চারের আনন্দ সম্পর্কে অমূল্য পাঠ শিখিয়েছে। গল্পটি একটি জমকালো উদযাপনের সাথে শেষ হয় যখন তারা তাদের ধন ভাগ করে নেয়, একে অপরের জন্য একটি নতুন উপলব্ধি এবং তাদের একসাথে যাত্রা। উপসংহার, বরফ যুগের কেন্দ্রস্থলে ম্যানি, সিড, ডিয়েগো এবং এলি শিখেছিলেন যে জীবনের সর্বশ্রেষ্ঠ ধন বস্তুগত নয় বরং তারা যে বন্ধুত্ব গড়ে তোলে। আজকের মতো এখানেই সমাপ্তি। সামনে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসব ইনশা আল্লাহ। আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।